হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হয়ে গেছে ডে 3 না ডে 4 ইন ভিয়েতনাম। আমরা একটা ডিস্ট্রিক্ট ছেড়ে একটা ডিস্ট্রিক্ট বা একটা শহরে যাচ্ছি। এখনো দেখো আলোই ফোটেনি, দেখো বাইরে প্রায় প্রায় অন্ধকার। এখন ভোরবেলা 5টায় আমরা উঠেছি। এখন বোধহয় 6:30 মতো বাজে। আমরা বেরিয়ে যাব, যেতে হবে এয়ারপোর্ট। আজকে আমরা হোচিমি মানে সাইগাঁও থেকে ট্রান্সফার হয়ে যাব দানাং বলে একটা জায়গায়। এটাও একটা ভিয়েতনামের আরেকটা জায়গা, খুব সুন্দর বিচ সাইড অ্যাট্রাকশন। তো ওখানে যাব। তো জিনিসপত্র নামাই, এয়ারবিএনবি সেট করা হয়ে গেছে, ময়লা ফেলে তারপরে আমরা চেক আউট প্রসেস করে চলে যাব হোচিমি এয়ারপোর্টে। তো রাস্তায় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই সামান আমরা রেডি। সকালবেলা আলো ফুটছে। বাই বাই সাইগাও। সো এই যে আমাদের ভিয়েতনামে ফার্স্ট ডোমেস্টিক এক্সপিরিয়েন্স। যেমন বলছিলাম যে আমরা সাইগাও থেকে যাচ্ছি আরেকটা জায়গায়। আমরা দানাং বলে একটা জায়গায় যাচ্ছি। এখান থেকে প্লেনটা আমাদের লাগবে হচ্ছে অ্যারাউন্ড একটা ভালো দেখতে ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের সাথে কথা বলছি, যাতে তোমরাও বেশ দেখতে পারো যে সরি, এখানে হাঁটছে। তো আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল। ডোমেস্টিক টার্মিনাল, এটা হচ্ছে টার্মিনাল 3 বলে ওদের ডোমেস্টিক টার্মিনালটাকে। আর দেখো পিছনে দেখতে পাচ্ছ প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো সব হচ্ছে ডোমেস্টিক। উইদিন ভিয়েতনাম যদি ট্রাভেল করতে হয় তাহলে তোমাদের এখানেই আসতে হবে। আমরা এখান থেকে যাচ্ছি দানাং বলে একটা জায়গায়, আমাদের 1.5 ঘন্টা লাগবে ফ্লাইটটা মোটামুটি পৌঁছে যাব। আর এখন বাজছে 7:30। আমাদের প্লেনটা হচ্ছে 9টার সময়, 9:05-এ। বাট তার আগে বোর্ডিং দেবে বললো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে জায়গায় বসে যাই। আমাদের গেট নাম্বার 16 দিয়েছে, সেটা মনে হচ্ছে উপরে বা কোথাও একটা। আর তাছাড়া এয়ারপোর্টটা সুন্দর, মানে যেরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেরকম এয়ারপোর্ট হয় সেরকম। হ্যাঁ, চেকিং স্মুথ। আর আমরা তাড়াতাড়িও এসে গেছি বলে একটু ফাঁকাই ছিল, রাস্তাঘাটও ফাঁকা। কিন্তু এখানে রাস্তাঘাটে খুব ট্রাফিক হয়। সো আমরা যারাই আসবে খুব মানে টাইম ভেবে চিন্তে ক্যালকুলেট করবে। আর চলো, এখানে এখন অনেক রকমের এয়ারলাইন্স দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্স আমাদের ইয়েটার নাম, প্লেনটার নাম। তো আরো ছিল দুটো, আরো অপশন ছিল, বাট এটা আমাদের ঠিক লাগলো, আমরা কেটেছি। কিন্তু আমি শুনেছি যে দিল্লি ফেলি থেকে যারা আসে না তারা ডিরেক্ট এতেই আসে, ভিয়েতনাম এয়ারলাইন্স হতে পারে। আমাদের কলকাতা থেকে ছিল না। ইন্ডিগো, হ্যাঁ। আর ইন্ডিগো জিন্দাবাদ, ইন্ডিগোই পৌঁছে দিয়েছে। থ্যাংক ইউ বাবা, টাইমে। হ্যাঁ হ্যাঁ, টাইমে পৌঁছে দিয়েছে। তো চলো একটু ব্রেকফাস্ট দেখি, একটু এয়ারপোর্টটা ঘুরে দেখি, ওয়াশরুম যাই, লেটস গেট রেডি। তারপর ওখানে নেবে আবার হাসল শুরু হবে। দেখা হচ্ছে, চলো। তো আমরা ব্রেকফাস্ট শুরু করছি হচ্ছে কাস্টার্ড বাও বা বান দিয়ে। দেখো অন্যরকম, এটা ভেতরে কাস্টার্ড ফিলিং আছে। এক প্লেটে দুটো আছে। আর তার সঙ্গে দাঁড়ি ফাইনালি পেয়েছে হট কফি। এই যে, তো চলো ইনগ্রেশন করো। এই যে ড্রনটা এখনো কাস্টার্ড ফিলিং, ইয়াম 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 ইয়াম। আমরা পৌঁছে গেছি দানাং এয়ারপোর্ট। মুখে পাওয়া যাচ্ছে না, মুখ কোথাও হারিয়ে গেছে। আরে তোকে পাওয়া যাচ্ছিল না তো। So welcome to Danang with the Bong Trippers. আমরা এই যে লাগেজ ঠেলতে চলেছি। তোমরা জানোই যে আমরা কোনো ট্যুর এজেন্টের সঙ্গে ট্রাভেল করি না, পুরোটাই নিজেরা করি। সো গ্র্যাব ভরসা। সানি গ্র্যাব ট্র্যাক করছে। এলে আমরা যাব আমাদের বিএনবিতে। যে কোনো বাইরের দেশের ক্ষেত্রেই চেকিং টাইম দুটো সময় হয়। আইসল্যান্ডে চেকিং টাইম 3টে বা 4টে ছিল। তো যেখানেই তোমরা বুক করবে এটা দেখে নেবে, যদি ফাঁকা থাকে ওরা আর্লি চেকিং দিয়ে দেয়, যদি না থাকে তো ট্রাই দ্য বেস্ট। তো আমাদেরও গিয়ে লাগেজ ড্রপ করে বেরিয়ে যেতে হবে, বিকজ এত তাড়াতাড়ি তো আমরা পাবো না বাড়িটা। তো চলো আমরা পৌঁছোই। আমাদের এখান থেকে খুবই কাছে, আমি নামিয়ে দিচ্ছি, গাড়ি লাগবে। এখান থেকে খুবই কাছে, 15 মিনিটস। ওই যে পিক আপ পয়েন্ট দেখাচ্ছি, চলো। এখানে ভালো ওয়েদার এখন অব্দি। এখানে জাস্ট মর্নিং 10:30 বাজে বোধহয়। হ্যালো করি, হ্যাঁ 11টা বাজে। ওই যে গাড়ি এসে গেছে। সানি কলকাতার মতো হাত, দেখো 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 ব্যাক করছে। এই যে এইটা গাড়িটা হচ্ছে আমাদের। চলো, দেখো আমরা দানাং টাউনে ড্রাইভ করে যাচ্ছি। আর দাদা একজন পেয়ে গেছিল, নিজেই আমাদের সঙ্গে ঘুরতে চান। তো এটা হচ্ছে, আগে আসছে হচ্ছে ড্রাগন ব্রিজ, দেখাচ্ছি।
এভরি উইকেন্ড আর পাবলিক হলিডেতে এখানে ফ্রিতে ওরা ফায়ার ওয়ার্ক শো করে, লাইট অ্যান্ড সাউন্ড শো, লাইট অ্যান্ড ওয়াটার শো। দেখো ওয়েদারটা একটু ক্লাউডি ক্লাউডি, তো সেই জন্য বানা হিলসটা না একটু হয়ে যাচ্ছে, ডাইসি। এই যে এর মুখটার থেকে আগুনটা বেরোয় এই যে রাত্রিবেলা। এই দেখো ফাইনালি জল দেখা গেছে, ওদিকটা তো ওই দেখো ফেরিস হুইল আছে। এই যে দেখো সামনে এবার সমুদ্রটা দেখা যাচ্ছে। এইটা বিল্ডিংটা মনে হচ্ছে আমাদের এয়ারবিএনবিটা, কারণ কি সমুদ্র দেখা যায়, নামটা তো এটাই। এবার গিয়ে দেখা যাক। আচ্ছা সামনেই রাখবে। এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল, এই যে এইটা কত নম্বর ফ্লোর এখনো জানি না, আর ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের বিচ। আরো হোটেল কনস্ট্রাকশন হচ্ছে, সুন্দর ডেভেলপ করছে। এই হচ্ছে বিচ, ওই ওখানে দেখো মার্বেল স্ট্যাচুটা দেখা যাচ্ছে, আরো উপরে হচ্ছে বানা, ওদিকটা তো দেখাই যাচ্ছে না, তো কুয়াশা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিট ইন দানাং। দেখো এটা একটা স্টার্টার সব জায়গাতে দেয়, লটস অফ গ্রিনস, কারণ কি ওরা ব্যালেন্স আউট করে উইথ দ্য মিট ইউ আর টেকিং অ্যান্ড দ্য ময়দা ইউ আর ইটিং। ড্যাডি একটা চিকেন স্কিউয়ার নিয়েছে, এটা হচ্ছে ফিশ অয়েল, আর বাকি আমাদের খাবার দাবার আসছে, এখন অব্দি এটাই এসে গেছে। চলো দেখো এরকম কনসেপ্ট, এখানে সুন্দর রাস্তার ধারে বসে বিচের হাওয়া উপভোগ করতে করতে খাও। তো হ্যালো গাইজ, আজকে আমার হাইট হয়ে গেছে 8.2। This is our private balcony and this is our private sea view. দেখো দানাঙ্গে আমাদের বিচ ভিউ অ্যাপার্টমেন্ট, এটা এখন সুন্দর রোদ বেরিয়ে গেছে, রাত্রিবেলা এখানে হ্যাপিনিং মিউজিক হলে আমরা শুনতে পাবো পুরো। আর ওখানে দেখো একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, ওখানে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে, অপূর্ব অপূর্ব। দারুণ ভিউটা। এটা আমাদের সেই ফুকেট মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ আন্দামানত্রা, হ্যাঁ খুব সুন্দর ভালো ছিল ভিউটা। টোটো তো এত ফেভারিট, আবার চলে গেছে। হ্যাঁ টোটো আবার গেছিল ওখানে। যাই হোক দেখো এটা হচ্ছে আমাদের ভিউ আর স্টে, আর তোমাদেরকে একটা কুইক রুম টুর দিয়ে দিচ্ছি। আমরা এখানে আছি ফর দ্য নেক্সট 3 days, তো সুপার মজা হবে। এখন একটুখানি রেস্ট করবো, সারা রাত অলমোস্ট ঘুম নেই, সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে, লাঞ্চ হয়ে গেছে আমাদের, দেখালাম বোধহয়। তো দানাং ডে 1 বিগিনস বাট অন আ লাইট নোট। তো চলো তোমার সঙ্গে রুম টুরটা শেয়ার আর ওইখানে দেখো শহরটা দেখা যাচ্ছে ওই দিকে, এদিকে শহরের বাড়িগুলো, গাড়ি টাড়ি যাচ্ছে, দেখো ওদিকটা দেখা যাচ্ছে শহরটা। ওই যে ছোট ছোট পিঁপড়ের মতো গাড়ি যাচ্ছে সব, শহরটা এরকম দেখতে। চলো বাকি দেখাচ্ছি এখন এই দিকটা। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, যেখানে একটা ফরেস্ট স্পেস আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং আর সিটিং এরিয়া উইথ মিনি কিচেন সেট, ওখানে কুকিংও করা যায়। মাইক্রোওয়েভ, ফ্রিজ সব হ্যাঁ। রেডি, এখানে ইন্ডাকশনও দিয়ে হ্যাঁ। দিয়েছে। ইলেকট্রিক মানে ইলেকট্রিক আটকে গেছিস তুই। এনিওয়েজ এটা হচ্ছে ইন্ডাকশন, চিমনি ফিমনি দেওয়া রয়েছে। এখানে মৌ বাসন ধোয়ার জন্য জায়গাও আছে। আমি কিন্তু ধুতে পারবো না কাপ প্লেট, আমি খালি কলকাতার ধুই, আমি বাইরে এসে ধুই না। কলকাতা ধর। হ্যাঁ সব সব বাড়ির কাজ করি আমি। এটা হচ্ছে বেডরুম নাম্বার 1। হুম
এখানে এটা কিরকম একটা জাপানিজ স্টাইলের বেড না? জাপানিজ স্টাইলে এরকম হতো না? মানে হয়, আমি যত ভিডিওতে দেখি মতো থেকে এসছে, ওই জানে, আমি জানি না। ঠিকই। আর এখানে হ্যাঙ্গিং স্পেস এখানে আছে। বাথরুমটা হ্যাঁ, দিস ইজ বাথরুম ভালো, নাম্বার 1। বাথরুম নাম্বার 1। এখানে একটা এইসব ঝোলানোর একটা কাবার্ড, ওপেন কাবার্ড রয়েছে। সিটিংটা, আর এটা হচ্ছে মাস্টার এটা বেডরুম। হচ্ছে ইয়েটা ডাইনিং। এখানে সব রকমের আয়না দেওয়া রয়েছে চারদিকে। এইদিকে তো ব্যালকনিটা তোমাদের যেটা দেখালাম, এখানে টিভি দেওয়া রয়েছে সুন্দর। এটা হচ্ছে আমাদের মাস্টার এটা হচ্ছে মাস্টার বেডরুম। উইথ ব্যালকনি স্পেস। এখানে ব্যালকনি যাওয়ার আর জায়গা, আরেকটা ওয়াশরুম। টিভি, হুম। এখানে কাবার্ড, হুম। আর এখানে একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা একটু বড় মনে হচ্ছে ওটার হ্যাঁ, থেকে। মাস্টারের সঙ্গে একদম, হ্যাঁ, হ্যাঁ। মাস্টারের সাথে বলে। তো একটা বড় রুম, একটা বড় বাথরুম, একটা ছোট রুম, একটা ছোট বাথরুম। এই যে আমরা নিজেদের এয়ারবিএনবিটাতে ঘর বাড়ি বানিয়ে নিয়েছি। আর দুজনে নাক ডেকে যা ঘুমোলো বাবা। ড্যাডি দেখছি ফোন বাজছে, বলছে হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে, আমার ঘুম হয়ে গেছে। আমি ভাবছি ইন্টারন্যাশনাল কলে কাকে বলছে। ড্যাডি ভেবেছে না আমরা ফোন করেছি, ঘুমের মধ্যে জবাব দিচ্ছে। সানি তো বাবা পাশের বাড়ি নেবার কমপ্লেন করে গেল, বললো এখানে আর্থকোয়েকের আওয়াজ আসছিল। সরি, আর্থকোয়েক না, ভলক্যানোর আওয়াজ আসছিল, কেউ নাক ডাকছিল। তো ভালো, চালিয়ে আর ভুলে যা। 4 দিন ধরে চান করে না, কিছু না। চলো আমরা ফাইনালি বেরোই, লোকে চান করে বাড়ি চলে এসছে, এখন আমরা সমুদ্রে চান করতে যাচ্ছি। চলো। এই দেখো জলটা কত কাছে চলে এসছে। ড্যাডি আর একটু নিচে নামো, শক্ত দিয়ে হাঁটো। বাহ কি সুন্দর লাগছে সানসেট এখানে, তাড়াতাড়ি আর বেশ ঠান্ডা, দারুণ লাগছে। তো সানসেট হয়ে যাবে মনে হচ্ছে যতক্ষণ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। জলটা কতখানি কাছে চলে এসছে দেখো। সকালবেলা যখন আমিও দাঁড়িয়ে এসেছিলাম কত দূরে ছিল। আজকে একটু এমনিও ক্লাউডি ওয়েদার, এখন তো ঠান্ডা হয়ে গেছে। ও মাই গড, গেল রে। বিচের ধারে থাকে তাদের কি মজা না। বিকেলে কোথায় যাবো কোথায় যাবো, চলো বিচে চলে যাই। দেখো বল খেলছে সব। এই যেটা হচ্ছে দেখো দানাম বিচের। এবার আমরা যাচ্ছি হচ্ছে মুখা। এখানে প্রচুর কুচি কুচি বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, সব তারা বালি মেখে যাতা ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা বিচ টু বিচ হেঁটে এসে গেছি মাইক খেতে। এই যে সব শ্যাক গুলো বন্ধ তো রে, উল্টে তো বিকেল আরো খোলার কথা। রবিবার হয়তো এখানে বন্ধ থাকে। ও আজ সানডে, হতে পারে হতে পারে। এই মেয়েটা ছেলেটা ওখানে বসেছিল, আমাদের আগেই করে চলে গেল। একটা জায়গায় বসলাম দেখো কফি খেতে, আর সন্ধ্যা হচ্ছে 6টা বাজে। আমরা বাড়ি গেছিলাম সব জ্যাকেট পরতে, হেভি ঠান্ডা লাগছে এখানে। ঠান্ডা আছে। তারপর এখন একটা গ্র্যাবে উঠে পড়ে আমরা যাচ্ছি সিটি সেন্টার, মল না সিটি সেন্টার। ও হ্যাঁ, এই তো এসে গেছে। কোথায় নামাই দেখি, রাস্তার মাঝখানে দিয়ে দেবে নাকি? বাঁ দিকে নামাবে। এইখানে হচ্ছে দেখো, ওইটা হচ্ছে ড্রাগন ব্রিজ, তার আগে আমরা যাবো হচ্ছে মার্কেটটা, নাইট মার্কেট। চল, এটা হচ্ছে সন্ট্রা নাইট মার্কেট। সব রকমের দোকান আছে, 200টা প্লাস দোকান আছে। চলো দেখি। সরি অ্যাজ অলওয়েজ, আবার আমরা বার্গেনিং এ এমন ব্যস্ত হয়ে গেছিলাম, ঢুকেই আর কিছু দেখাতে পারি। দেখো প্রচুর খাবার দোকান, এখানে রিং টিং বানিয়ে দিচ্ছে। ও পাসপোর্ট কভার্স, কত রকমের শামুক ওয়েস্টার দেখো, এরা গেছে ভুট্টা খেতে। বা একটু প্যানকেক আছে এখানে, প্যানকেক খাবার না। এইটা হচ্ছে দেখো পান পাতা, পান পাতায় মোড়া মাংস ভাজা, বেগুন ভাজা। ও বাবা এর মুখটা দেখো, ও মাই গড, দারুণ গরম গরম ভেজে ভেজে দিচ্ছে। চল চলো। দেখো সবাই এখানে জড়ো হয়েছে এই ড্রাগন ব্রিজে, এখন ফ্রি ফায়ারওয়ার্কস শো হচ্ছে। এই দেখো এখানে এই ড্রাগন ব্রিজটার থেকে আগুন বেরোতে থাকে, যেটা এবার শুরু হবে ফায়ারওয়ার্কসটা।
এই অবধি পুরো গরম ভাবটা আসছে। এরপরে দেখো জল ছেড়াচ্ছে। ওরা জানে। মেলা চলছে, পুরো মেলা, ফায়ার ওয়ার্কস খুলেছে। দেখো এটা হচ্ছে রিভার ফ্রন্ট। এই দেখো ও একটা চটি কিনেছে। নতুন চটি আমার, দেখো সাইজটা একদম পারফেক্ট। ও কি দারুণ সাইজ রে তোর। চোরায়া চোরায়া চোরায়া, ও পাপায়া। ও এত বড় একটা চটি কিনে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরা প্রচুর শপিং করেছি, এখন বাড়ি এসে গেছি, ডিনার খাওয়া হয়ে গেছে। কালকে আবার সকালে উঠতে হবে, কিন্তু ভোরবেলা উঠতে হবে না। তো কালকেও আমাদের রয়েছে প্যাকড প্রোগ্রাম। দানাং যারা আসছো তারা কোথায় কোথায় টেন্টেটিভলি যেতে পারো। আজকে যেমন নাইট মার্কেট দেখালাম, তারপরে ড্রাগন ব্রিজটা দেখালাম। ওটা বাই দ্য ওয়ে কিন্তু ফায়ার শোটা অনলি উইকেন্ডসে হয়। তাই? হ্যাঁ, ফ্রি ফ্রাইডে স্যাট। ওই জন্যই তো আজকে আমরা হইয়ান লাগে এখানে গেলাম। তো কালকে আমাদের ইচ্ছা আছে হইয়ান ল্যাংটন ভিলেজটা করার। তোমরা যদি কুংফু পান্ডা দেখে থাকো ইউ উড নো। আর এই করা বানা হিলসটা যাওয়া, আর যদি হয় মার্বেল মাউন্টেনটা। আর পরশু দিনকে আমাদের ফুল ডে বিচে এনজয় করার প্ল্যান আছে। তো এটাই হচ্ছে আপাতত প্ল্যান, বাকি তো যা ব্লগে হবে তোমরা দেখতেই পাবে। আর বলতে ভুলো না নতুন চটিটা কেমন হয়েছে। নতুন চটি তো আরো সাইজে হয়েছে, পুরো ফিট। ছোটবেলায় ড্যাড মাম্মি ড্যাডি আমাকে এরকম জুতো কিনে দিত, ক্লাস 2 তে কিনতো, বলতো ক্লাস 5 অব্দি পড়বে। এই চটিটারও এরকম দারুণ। তো চলো, see you in the next ফাটাফাটি ওয়ালা vlog. Until then, hope you're loving the Vietnam series. 2026 এর নতুন কান্ট্রি, খুব সুন্দর এক্সপ্লোরেশন হচ্ছে। So see you in the next ফাটাফাটি ওয়ালা vlog. Until then, keep loving and keep subscribing to the Bong Drippers. Bye bye.